এটা গ্রামীণ আর মিউনিসিপ্যাল এরিয়া, বিধানসভা ভিত্তিক বলে কিছু নাই। নমস্কার, আপনারা উদ্বিগ্ন। আমি 11 তারিখ থেকে বেরিয়ে আছি রাস্তায়। আমি যখনই কয়লা খনি এলাকায় বা গ্রামীণ এলাকায় যাই, আমি যখন নেক্সট ডে নেতি করি, আমার অভ্যাস আছে, আমি রোজ নেতি করি। আমি যখন নেক্সট ডে নেতি করি তখন দেখি আমার নাক থেকে কালো জল বেরোয়। কালো জল বেরোয় কি, এই যে পলিউশনের ধুলো বালি সব নাকে ঢুকে যাচ্ছে আর নাকে আটকে রয়েছে। যখন আমি নেতি করি, এই নাক থেকে জল ঢালিয়ে এখানে বার করি, এইটাতে ঢালিয়ে এটাতে বার করি, তখন সেটা দেখতে পাই আমি যে কালো জল বেরোচ্ছে। তো সহজ মানুষের কত কষ্ট হচ্ছে, শ্বাসকষ্টর মূল কারণ। কিন্তু পলিউশনের জন্যে এই আমাদের এখানকার ইন্ডাস্ট্রি আর ইসিএল বা অন্যান্য কারখানা, যে যতগুলো বৃক্ষারোপণ হওয়া উচিত পলিউশনকে কন্ট্রোল করার জন্যে, সেগুলো হয় না। হয়তো বৃক্ষ কেটে সিমেন্টের জঙ্গল তৈরি করা হয়েছে, পুকুরগুলোকে কেটে পুকুরগুলোকে ভরাট করে ওখানে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। জলের কষ্ট আছে কেন, যত জলাশয় ছিল, যত পুকুর ছিল, সব ভরে ওখানে ফ্ল্যাট করে দিয়েছে, সবাই বিল্ডার হয়ে গেছে। এই সমস্যা আছে। আর একটা, এত কিছু উড়ানপুল হওয়ার পরও ন্যাশনাল হাইওয়ে অনেক উড়ানপুল দিয়েছে, শহরের ভেতরেও উড়ানপুল, জওয়াহরলাল নেহরু আরবান ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে টাকা দিয়েছে তার মাধ্যমে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাস্তাঘাট জাম, লাল লাইট একবার জ্বললে নিভতে চায় না। আর কোনো অ্যাম্বুলেন্স, কোনো এমার্জেন্সির জন্য যদি কেউ বেরোতে চায়, তো গ্রিন করিডোর ক্রিয়েট করার কোনো রাস্তা নেই, তার পথ নাই।